পরিকল্পিতভাবে কিছু মানুষকে বঞ্চিত করা মানছি না, মানব না। ইনকলাব জিন্দাবাদ, সংগ্রাম জিন্দাবাদ। একজন পরিজীবী বহাল রাখতে হবে, পরিজীবী বহাল রাখতে হবে, পরিজীবী বহাল রাখতে হবে। দিলে সংযোগ করা মানছি না, মানব না। ঐতিহ্যবাহী শাহবাগ জীবীকে বহাল রাখতে হবে, ঐতিহ্যবাহী গোয়ালিপাড় জীবীকে বহাল রাখতে হবে। ইনকলাব জিন্দাবাদ, সংগ্রাম জিন্দাবাদ। আলগাপুর কাট্টিজোড়া সমস্যা 3টি ব্লক দিতে হবে, আলগাপুর কাট্টিজোড়া সমস্যা 3টি ব্লক দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ডিলিমিটেশন কমিশন হায় হায়। জিপি ডিলিমিটেশন করা মানছি না, মানব না। এসবই মতো হাইলাকান্দি জিপি ডিলিমিটেশন করতে হবে, এসবই মধ্যে হাইলাকান্দি জিপি ডিলিমিটেশন করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, আলগাপুর কাট্টিজোড়া সমস্যা 3টি ব্লক দিতে হবে। হাইলাকান্দি জেলাকে এক গ্রেড জেলা হিসেবে ঘোষণা করতে হবে। 2001 এর পপুলেশন ওয়াইজ হাইলাকান্দি জেলাকে এক গ্রেড জেলা হিসেবে ঘোষণা করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, বলতে জীবীকে বহাল রাখতে হবে, বলতে জীবীকে বহাল রাখতে হবে। আলগাপুর কাট্টিজোড়া সমস্যা 3টি ব্লক দিতে হবে, আলগাপুর কাট্টিজোড়া সমস্যা 3টি ব্লক দিতে হবে। পরিকল্পিতভাবে হাইলাকান্দি জনগণকে বঞ্চিত করা মানছি না, মানব না। গ্রাম অঞ্চলের জনগণকে ন্যায় দিতে হবে, হাইলাকান্দি জেলা গ্রাম অঞ্চলের জনগণকে ন্যায় দিতে হবে। জিপি ডিলিমিটেশন নামে হিন্দু মুসলিম ভাগ করা মানছি না, মানব না। প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে নিয়ে ডিলিমিটেশন করতে হবে। আজকে আমরা আশা করেছিলাম যে হাইলাকান্দিতে পঞ্চায়েতের যে ডিলিমিটেশন হবে এটা নিয়ে আমাদের আন্দোলনের কোনো প্রয়োজন থাকবে না। আমাদের ভরসা ছিল হাইলাকান্দির যে ডিলিমিটেশন যেটা কমিটি বানানো দেওয়া হয়েছে, এখানে চেয়ারম্যান আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনার স্যার আছেন, আমাদের জেলা পরিষদের সিও স্যার আছেন, আমাদের এডিসি স্যার আছেন, ইলেকশন আছেন। কিন্তু আমরা দেখেছি, আমরা যেভাবে আশা করেছিলাম এই আশার একটা মাত্র এই খসড়াতে প্রকাশ পায়নি। কারণ হাইলাকান্দি জেলার যে সমস্ত গাইডলাইন সরকারি দেওয়া হয়েছে আমরা দেখছি যে 10 নম্বর কলামে যেটা উল্লেখ আছে যে হাইলাকান্দি জেলা প্রথমে ডিস্ট্রিক্ট হিসাবে হাইলাকান্দি জেলা পড়ে। কারণ 2001 সেন্সাস মধ্যে পপুলেশন ডেনসিটি অফ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ওয়াইজ 451 পিপল পার কিলোমিটার এবং which was higher than the state average of 340 people per kilometer। সমস্ত আসাম থেকে হাইলাকান্দি জেলার যে পপুলেশন প্যাটার্ন যেটা এটা বেশি, ঘনবৃত্তি যেটা এটা বেশি। কিন্তু হাইলাকান্দি জেলার আমরা দেখেছি যে হাইলাকান্দি সমষ্টিকে সিগ্রেট হিসাবে জিপিগুলো বানানো হয়েছে। যেমন লাগান কইয়া গ্রান্টের একটা ভিলেজ, একটা রেভিনিউ ভিলেজ দিয়ে 4,905টা পপুলেশন দিয়ে একটা জিপি। আর বলদাবলদি জিপি হায়ার পপুলেশন যেখানে আছে এখানে বলদাবলদি 60টা জিপি ভিলেজ থাকার পর এই জিপিকে বিলুপ্ত করে 15 কিলোমিটার ডিস্টেন্স মধ্যে একটা কাটাগাল নদী এই বলদাবলদি জিপিকে এই দাঁড়িয়ে ঘাটের সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা খুব পরিতাপের বিষয়। ঠিক একইভাবে আমরা দেখেছি যে শাহাবাদ জিপি যেটা ঐতিহ্যবাহী শাহাবাদ জিপি এটাকে বিলুপ্ত করে মোহাম্মদপুর জিপির একটা ভিলেজ নিয়ে 2টা ভিলেজ নিয়ে এই জিপিকে সংযোগ করে দেওয়া হয়েছে। গোয়ালিপাড়ের একটা ঐতিহ্যবাহী গোয়ালিপাড় জিপি, এখানে গোয়ালিপাড়ের নাম রয়েছে কিন্তু গোয়ালিপাড়ের সারাউন্ডিং এলাকার যেগুলো ভিলেজ এগুলোকে অন্য ভিলেজের সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে শানপুর উজানকুবা বহরিয়াউর জিপি আমরা বিভিন্ন জিপি আমরা দেখেছি। আপিন রংপুর জিপির নাম মিটিয়ে দেওয়া হয়েছে, এখানে গিয়ে রামচন্দ্রী জিপি বানানো হয়েছে। কিন্তু আপিন রংপুর জিপির রংপুর দ্বিতীয় যে ভিলেজ এখানে 8-10 কিলোমিটার ডিস্টেন্স দিনাজপুর জিপির লোকে সংযোগ করে দেওয়া হয়েছে। এইভাবে খেলিমেলি করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় আলগাপুর কাট্টিজোড়া সমষ্টিতে ভোটার আছেন বর্তমানে 2,70,000 ভোটার, সেখানে যথেষ্ট পপুলেশন বেশ। আর হাইলাকান্দি সমষ্টিতে 2টা টাউন হাইলাকান্দি টাউন এবং লালা টাউন বাদ দিয়ে যথেষ্ট পপুলেশন কম।
ভোটারও এই সমষ্টিতে কম, কিন্তু আলগাপুর কাটলিয়া সমষ্টিতে দুইটা ব্লক দেওয়া হয়েছে, একটা মণিপুর এবং একটা আলগাপুর। আজকে নিশ্চিন্তপুর থেকে মনাসলা থেকে এক জিপির মানুষ যদি কোনো কাম কাজ করতে হয় তো মণিপুরে যেতে হবে, আর মনাসলা থেকে বাউরঘাট থেকে মানুষ আলগাপুরে যেতে হবে। এত হ্যারাসমেন্ট আলগাপুর কাটলিয়া সমষ্টিতে। আমরা দাবি জানাচ্ছি যে আলগাপুর কাটলিয়া সমষ্টিতে যে পপুলেশন প্যাটার্ন ওয়াইজ এসবই মতে আলগাপুর কাটলিয়া সমষ্টিতে 3টা ব্লক আমরা দিতে হবে, এবং হাইলাকান্দি সমষ্টিতে আপনারা 2টা ব্লক দেন, যেহেতু পপুলেশন কম, এখানে 2টা টাউন আছে, কারণ ব্লকগুলোর সম্পর্ক থাকে গ্রামীণ জিপিগুলোর সঙ্গে, টাউনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই হাইলাকান্দি সমষ্টিতে 2টা ব্লক দেওয়া হোক এবং হাইলাকান্দিতে এক গ্রেড হিসেবে ডিক্লেয়ার দেওয়া হোক। যেভাবে আলগাপুর কাটলিয়া সমষ্টিতে 12,000, 13,000, 15,000 পপুলেশন জিপি বানানো হয়েছে, ঠিক একইভাবে হাইলাকান্দি সমষ্টিতে বানানো হোক। কেন হাইলাকান্দি সমষ্টিতে 2,000-3,000 পপুলেশন দিয়ে এক একটা জিপি, আর আলগাপুর কাটলিয়া সমষ্টিতে 15,000, 13,000, 12,000 দিয়ে একটা পপুলেশন দিয়ে এক একটা জিপি? কেন এই 2টা সমষ্টিতে কেন বিভাজন করা হচ্ছে? এটা আমরা কোনো অবস্থায় স্যার মানিয়ে নিতে পারছি না। আমরা যেগুলো ডিমান্ড এসবই মতো হাইলাকান্দিতে ডিলিমিটেশন করতে হবে। আমরা পার্টিকুলার এই ডিমান্ডগুলো নিয়ে এসেছি, কারণ আমরা শুনানি চলছে, শুনানি তো আমরা ক্লেম অবজেকশন দিয়েছি, কিন্তু আমরা যখন এই সমষ্টি ডিলিমিটেশন হয়েছিল আমরা গুয়াহাটিতে গিয়ে অনেক কষ্ট করে আমরা শুনানিতে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমাদের একটাও কথা এই নির্বাচন কমিশন আমাদের শুনেনি। ইচ্ছা মতো যেভাবে ডিলিমিটেশন করা হয়েছিল এইভাবে করা হয়েছে। তাই আজকে শুনানি চলছে, আগামীকালকে শুনানি হবে, কিন্তু এই শুনানির পর যদি আবার যেভাবে ফসল আসে প্রকাশ পায়, তাহলে আমাদের 27 তারিখ পর আমাদের দেওয়ার আর জায়গা নেই। 27 তারিখের আগ পর্যন্ত আমরা যে সমস্ত ডিমান্ড দেওয়ার আমরা এখানে ডিমান্ড দিব, এরপর তো আমরা ডিমান্ড দিতে পারবো না, গেলে আমাদের আদালতে যেতে হবে। তাই আগামী 27 তারিখের আগ পর্যন্ত শুনানি চলছে। আমি আজকে আমাদের আলগাপুর কাটলিয়া জেলা সমষ্টি শুনানির দায়িত্বে থাকা স্যার এখানে এসেছে। আমরা দাবি জানাবো যে আমরা যেগুলো ডিমান্ড নিয়ে এসেছি স্যার, যেহেতু পাবলিকের স্বার্থে এই ডিলিমিটেশন, কোনো অন্য কেউর স্বার্থে নয়। পাবলিক যদি হ্যারাসমেন্ট হয় ডিলিমিটেশনের কারণে এই ডিলিমিটেশন প্রয়োজন নাই। পাবলিকের স্বার্থে আজকে বলতে দিবি যে কোনো উপায়ে বলতে দিবি উহাল না রাখা পর্যন্ত আমরা আজকে সবচেয়ে বেশি মানুষ এখানে বলতে দিকে এসেছেন, কারণ এত কষ্ট, মাঝে কাটাকাল নদী, এরপর 15 কিলোমিটার ডিস্টেন্স, এরপর দালিয়াঘাটের সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে। যে সমস্ত ডিমান্ড আমরা সম্পূর্ণ মেমোরেন্ডাম নিয়ে এসেছি, আর আমরা সঙ্গে যদি একটা আলোচনায় বসেন, আপনার সঙ্গে আপনার কাছ থেকে আমরা বক্তব্য শুনবো, যদি আলোচনা করে আমাদের এই ডিমান্ডগুলো যদি ফুলফিল করে আশ্বাস দেন, তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করবো। নাহলে অত কষ্ট করে আমরা সাউথ হাইলাকান্দি থেকে এসেছি, হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে এসেছি, আমরা তো বারবার আন্দোলনের জন্য আসতে পারবো না। আমরা গরিব মানুষ, কৃষক মানুষ, শ্রমিক মানুষ, আমরা এখানে আসতে হলে একটা রোজ আমাদের কামকাজ নষ্ট হয়, অনেক গাড়ি ভাড়ার প্রয়োজন হয়, আমরা কোথা থেকে পাবো? তাই স্যার আপনার কাছ থেকে আমরা এসেছি অত কষ্ট করে, নিশ্চয়ই আপনার কাছ থেকে একটা আশা পাবো। যদি আপনার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে আশা পাই, আমরা আন্দোলন প্রত্যাহার করবো। খাটো শেষ করে যাই হরি করো কোথা দেখা যায় আমি কিছু দেখি না, কোথা দেখা যাবে কি নিলাম না চালু করে ছাড়তে, হ্যাঁ চালু করে ছাড়তে। কালাম ভাই একটু সাইড দিন না, কালাম ভাই একটু সাইড দিন, ঠিক ভাই একটু আপনার কাছ থেকে একটু ওই গেছি না না ওই যে ওগুলো ইয়া মানে শেষ করো কোন কোন তোমার দেখাও না তুমি, আমি দেখি না তো 1 মিনিট স্যার, আপনার কাছ থেকে আমরা যেটা রোনো মারি এমনি আইব। ওকে যাইব আমরা এত কষ্ট করে এসেছি। দাম এসে এসে গিয়ে প্রসেসিং রয়েছে এটা কি দাম খারাপ যাই আর কি।